আমার আবার রান্নার সময় যদি একটু রসিয়ে রান্না না করি কিন্তু একদমই ভালো লাগে না। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। কিন্তু কই মাছ দিয়ে ফুলকপির কালিয়া কোনোদিন কি খেয়ে দেখেছো? আপাতত শুনছি না যে খেয়েছো, তাই তোমাদের জন্য নিয়ে এলাম তেল ফুলকপির কালিয়া। কই মাছগুলোকে ভালো করে ভাজার পরে আলু আর ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চা চামচ তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুধুমাত্র আদাটাকে থেঁতো করতে হবে, থেঁতো করে দিয়ে দিয়েছি টমেটো। আর তোমরা তো সবাই জানো যে টমেটো গলার জন্য আমি একটু অল্প একটু নুন দিয়ে দিই। ধনে পাতাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি টমেটোর সাথে, দিয়ে দিয়েছি মশলা। তার মধ্যে শুধু ছিল ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরে কিন্তু আমি বেশি এখানে দিইনি। দেখতেই পাচ্ছ তোমরা মশলা থেকে কি সুন্দর পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর ফুলকপি, আলু আর কই মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি 2 বাটি মতন জল ঢেলে দিয়েছি। জলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি ওপর থেকে 3 চা চামচ মতন তেল। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে তেল ফুলকপি কই মাছের কালিয়া কিন্তু একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট